আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ইউকে বাংলা পালসের পক্ষ থেকে। আপনি দেখেছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে স্পাউস ভিসায় যারা 2027-এর মার্চের পরে সেটেল হবেন তাদের জন্য নতুন একটা চেঞ্জ এসেছে। আমরা বলেছিলাম যে কোনো আপডেট পেলে আমরা জানাবো। তো এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলেন। ধন্যবাদ ইউকে বাংলা পালস এবং সাজু আপনাকে। আমাদের পূর্ববর্তী একটা এপিসোডে আমরা বলেছিলাম যে কোনো সময় চেঞ্জ আসলে আমরা বলবো, কিন্তু গত অক্টোবরে আমরা যখন 2025-এর অক্টোবরে যখন প্রথমটা আমাদের নজরে আসলো, তখন আমরা দেখতে পেলাম সরাসরি হোম অফিস ওয়েবসাইটে শুধুমাত্র পয়েন্ট বেস সিস্টেম। এই জন্য আমরা জোর গলায় বলেছিলাম যে ফ্যামিলি মাইগ্রেশন অর্থাৎ স্পাউস বা বিয়ের মাধ্যমে যারা আসতেছেন তারা ওই ক্যাটাগরির বাইরে ক্লিয়ারলি ওইটা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্টেটমেন্ট অফ চেঞ্জ এবং ইমিগ্রেশন রুলসে এনে ঢুকানো হয়েছে, যেটা ছিল অক্টোবরে, কিন্তু এটা ছিল যে জানুয়ারি 2027 থেকে এটা কার্যকর হবে। এখন মোটামুটি আরও স্পষ্ট করে হোম অফিসে এসে বলতেছেন যে 27শে মার্চ অন অর বিফোর 26 মার্চ পর্যন্ত B1 চলবে 2027-এর, আর 27 মার্চ থেকে সেটেলমেন্ট ক্যাটাগরিতে সবাইকে B2 দিতে হবে। কিন্তু সবাইকে B2 দিতে হবে বললে এখানেও আবার আরেকটা ফারাক আছে বা মানে আপনার ডিফারেন্স আছে। অর্থাৎ স্পাউস ক্যাটাগরিতে যে বা যারা আসছেন, অর্থাৎ অ্যাপেন্ডিক্স FM এ সেটেলমেন্টে যাবেন অথবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা আসছেন সেটেলমেন্টে যাবেন, তারা B2-র 2টা মডিউল অর্থাৎ স্পিকিং অ্যান্ড লিসেনিং, ওই 2টা মডিউল ওনাদেরকে দিতে হবে। আর যারা পয়েন্ট বেস সিস্টেমে আছেন তাদেরকে কিন্তু 4টা মডিউল কমপ্লিট করতে হবে অ্যাজ ফার আমরা যে আন্ডারস্ট্যান্ডিং যে গাইডেন্সগুলো দেখতেছি এখন পর্যন্ত। কাজেই যে বা যারা পয়েন্ট বেস সিস্টেমে এই দেশে স্থায়ী হবার জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা B2 4টা মডিউল, এটা আপনি ট্রিনিটি কলেজ অফ লন্ডন, ট্রিনিটি অফ কলেজে ঢুকেও আপনারা যাচাই করতে পারবেন, 4টা মডিউল লাগবে। আর যারা অ্যাপেন্ডিক্স FM এবং ইউরোপিয়ান থেকে এসে যারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন তাদের বেলা কিন্তু ওই B2 যেটা আপনার 2 মডিউল, যেটা লিসেনিং অ্যান্ড স্পিকিং ওই 2টাই আপনার প্রযোজ্য হবে। তো এই জন্য আমরা এই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি জনগুরুত্বতার বিচার করে, কারণ অতীতে আমরা যেহেতু বলেছি যে শুধুমাত্র এটা পয়েন্ট বেস সিস্টেমের জন্য, এখন দেখা যাচ্ছে যে না, এটা সবাই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে ওই আন্ডার B2-র আন্ডারে আসবে 27শে মার্চ 2027 থেকে। ওই জিনিসটা আপনাদের মনে থাকতে হবে। এর আগে যারা অ্যাটলিস্ট যাদের ম্যাচিউর হয়ে যাবে তারা কিন্তু 28 দিন ক্যালকুলেশন করে 28 দিন ঢুকার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন B1 দিয়ে করলে পুরানো আইনে আবার 27শে মার্চ থেকে নতুন কিন্তু B2 আপনাকে মানে প্রোভাইড করতে হবে। এবং আমি সবাইকে বলবো আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলো করেন এবং মনোযোগ সহকারে যদি আপনারা অ্যাটেন্ডেন্স না মেনটেন করেন তাহলে আপনাদের কিন্তু খুবই সমস্যা হবে। বিশেষ করে 4টা মডিউল যারা অংশগ্রহণ করবেন পয়েন্ট বেস সিস্টেমের বা PBS সিস্টেমে, তাদেরকে কিন্তু অনেক কাঠখড় পোয়াতে হবে। কাজেই আগে ভাগেই আমি সবাইকে বলবো আপনারা সময়টা করে নেন। যদি 27শে মার্চের পরে 2027-এ আপনার ম্যাচিউর হয় অ্যাপ্লিকেশন, তাহলে আপনি এখন থেকে প্রিপারেশন নেন, এখন থেকে আপনি ক্লাস করেন বা যোগাযোগ করেন বা ইংলিশ প্রোভাইড মানে ইংলিশের যে স্টাডি স্কিল ওগুলো প্রোভাইড করেন, ল্যাঙ্গুয়েজগুলো যারা করান তাদের সঙ্গে যোগাযোগ করেন। আর যাদের কিন্তু 27শে মার্চের আগে ম্যাচিউর হয়ে যাবে তারা ওই পুরানো আইনে অর্থাৎ B1 দিয়েই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। কাজেই এটা জনগুরুত্ব সম্পন্ন হওয়ার কারণে আমরা আবার এটা আপনাদেরকে আপডেট দিলাম। ধন্যবাদ।